এবারে কোরবানির পশুর হাটের খবর জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজধানীতে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, আর সীমান্ত দিয়ে কি ভারতীয় কোনো গরু বাংলাদেশে প্রবেশ করছে? নাদিরা, শেষ মুহূর্তে রাজশাহীর সব কয়টি হাট আসলে জমে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী সিটি হাট। এই হাটটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে একটি বড় হাট। তবে এই হাটটি মূলত রবিবার এবং বুধবার অনুষ্ঠিত হয়। তবে ঈদ যেহেতু ঘনিয়ে আসছে, সে কারণে আজকে থেকে প্রতিদিনই এই হাটটি আসলে বসছে। এবং আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং ক্রেতারা বলছে যে এবার গতবারের তুলনায় গরু প্রতি 30 থেকে 40 হাজার টাকা আসলে দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণে ক্রেতারা গরু কিনতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন। এবং এ বিষয়ে আমি কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতারা বলছে এবার তারা গরু লালন পালন করে খুব একটা লাভবান হচ্ছে না, কারণ গোখাদ্যের যে হারে দাম বৃদ্ধি পেয়েছে, খোল, ভুট্টা, ভুসি, সে তুলনায় তাদের আসলে গরু লালন পালন করে তেমন একটা লাভবান করতে পারছে না। এছাড়াও আমরা একটা বিষয় দেখেছি যে এবার হাটে পর্যাপ্ত পরিমাণ দেশি গরু রয়েছে, বিদেশি গরুর কোনো হাটগুলোতে আমরা লক্ষ্য করছি না। এর আগের গত ঈদগুলোতেও আমরা দেখেছিলাম যে বিদেশি গরুগুলো হাটগুলোতে বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে এবার আমরা দেখেছি যে খামারিদের দেশি গরুর বেশ চাহিদাও রয়েছে এবং হাটগুলোতে দেশি গরুর বেশ আমদানিও আমরা লক্ষ্য করছি। এবং এর মধ্যে মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলার আসলে চাহিদাটা খুব বেশি। যে সকল গরু খুব বড় গরু, সেই গরুগুলার আসলে দাম নিচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। আরেকটা বিষয় নাদিরা, যদি আমি একটু জানিয়ে রাখি যায়, এবার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে মোট কুরবানিযোগ্য পশু রয়েছে 4,66,197টি এবং রাজশাহী জেলায় কুরবানির যে চাহিদা তা রয়েছে 3,24,977টি। সেই হিসাবে রাজশাহী জেলায় মোট 1,41,192টি পশু উদ্বৃত্ত রয়েছে। এ সকল পশু রাজশাহী বাদে অন্যান্য জেলায় আসলে সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আর সবগুলো হাটে দেখেছি, সবগুলো হাটের নিরাপত্তা ব্যবস্থা হাট কমিটি সহ স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ খবর। নাদিরা। আদনান, ধন্যবাদ আপনাকে।